বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হাসান আছি আপনাদের সাথে। আজকে আলোচনা করব কিভাবে আপনি পাইলস এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন। এখন পাইলসের কিছু লক্ষণ আছে। পাইলস যদি কোনো লোকের হয়ে থাকে তাহলে পায়খানা করার আগে এবং পরে তাজা রক্ত যাবে, এমনকি পায়খানার রাস্তায় মারাত্মক ব্যথা করবে। বিশেষ করে পায়খানা করার সময় মনে হবে কেউ যেন আমাকে ছুরি দিয়ে আঘাত করছে অথবা চাকু দিয়ে খোঁচাখুচি করতেছে, এমন মারাত্মক ব্যথা করবে। তো আমি এখন কিছু খাবার কথা বলবো, 5টা মূল্যবান খাবার কথা। এই খাবারগুলো যদি আপনি নিয়মিত খাইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার পাইলস এবং কোষ্ঠকাঠিন্য থেকে সহজে মুক্তি পাবেন। 5 নম্বর খাবারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1 নম্বর খাবার, প্রতিদিন নিয়মিত খাবার তালিকা আপনি মিষ্টি আলু রাখেন। এই মিষ্টি আলুতে আছে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার। এই ফাইবার আপনার পায়খানাকে নরম করতে সহায়তা করবে, তাই নিয়মিত খাবার তালিকায় আপনি মিষ্টি আলু খাবার চেষ্টা করবেন। 2 নম্বর খাবারটা রাখেন ঢেঁড়স। ঢেঁড়স নিয়মিত যদি আপনি ভাজি করে অথবা সবজি করে খান, দেখবেন যে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার কোষ্ঠকাঠিন্য এবং পাইলসের সমস্যা চলে যাবে। 3 নম্বর খাবার বলবো আমি পাকা পেঁপে। যদি পাকা পেঁপে সংগ্রহ করতে না পারেন তাহলে আপনি কাঁচা পেঁপে খেতে পারেন, তবে পাকা পেঁপেটা সবচেয়ে উত্তম কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য। 4র্থ নম্বর যে খাবার তা হচ্ছে নিয়মিত পাকা পেঁপের পাশাপাশি আপনি পাকা কলা খেতে পারেন। এই পাকা পেঁপেতে আছে আয়রন, পটাশিয়াম, এমনকি উচ্চ মানের ফাইবার। এই পাকা পেঁপে যদি আপনি নিয়মিত খাবার তালিকায় রাখেন, আপনি দেখবেন যে খুব সহজে আপনার পায়খানাটা স্বাভাবিক হবে, এমনকি পাইলস এবং কোষ্ঠকাঠিন্য থেকে আপনি মুক্তি পাবেন। 5 নম্বর যে খাবার তা হচ্ছে পানি। আপনি ঘুম থেকে ওঠার সাথে সাথে খালি পেটে 1 গ্লাস অথবা 2 গ্লাস পানি সেবন করুন, দেখবেন যে আপনার হজম শক্তি খুব দ্রুত বৃদ্ধি পাবে, এমনকি আপনি আপনার পাইলসের সমস্যা থেকে চিরদিনের জন্য মুক্তি পেতে পারেন। এই 5টি খাবার যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার কষার সমস্যা এবং পাইলসের সমস্যা অল্প সময়ে আপনি নিরাময় করতে পারবেন ইনশাল্লাহ। পাইলস রোগীদের জন্য কিছু খাবার নিষেধ আছে। এই খাবারগুলো যদি আপনি বাদ দিতে পারেন তাহলে খুব সহজে আরও দ্রুত আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন। অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে ওই কথাগুলো বলবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।